কারো বাসায় কিন্তু কাজের লোক নাই, মানুষের চাইতে বেশি প্রযুক্তিকে বেশি বিশ্বাস করে। একটা রাস্তাতে কতগুলো ক্যামেরা স্ক্যানিং করে করে তারপর আপনার হচ্ছে হালাল খাবার খুঁজে নিতে হবে। ইংলিশ তেমন বুঝেই না ওনা, কোথাও কোনো সার্জন বা ট্রাফিক পুলিশ দেখা যায় না। এত বড় একটা হোটেলের গেট, বাট এই গেটে একজন সিকিউরিটিও নাই। জরিমানার ভয়ে ট্রাফিক আইন ফলো করে না, তারা হচ্ছে আইনটাকে শ্রদ্ধা করে। এখানে করে ফলমূল বা এগুলো বিক্রি করে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ট্রাক ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনভেস্ট। আমাদের দেশের মতো এই রাস্তার ধারে বাইক মেকারিং এই সেই ওস্তাদ যার কারণে চায়নাতে গাড়ি চলে কিন্তু তেল ছাড়া, তেল লাগেই না। হ্যালো বন্ধুরা, আজকে আমি হাঁটতে বেরোইছি। আজকে 1 ঘন্টা হাঁটবো। আশা করি এই ব্লগে আপনারা বেশ আনন্দ পাবেন। ভিডিওতে দেখতে পাবেন চাইনিজদের বাস্তব জীবন, উন্নত প্রযুক্তি এবং চাইনিজদের অজানা গল্প। রাস্তার পাশে ডালিম গাছ, রাস্তা জুড়ে এরকম ডালিম গাছ লাগানো, হাজার হাজার ডালিমে ফুল আসে, ডালিম ধরে থাকে, কেউ একটা ফুলও ছিঁড়ে না। প্রচুর পরিমাণে ডালিম ধরে থাকে, কোনো মানুষ ধরে না। কি অবাক, তাই না? পরিবেশটা কত শান্ত। এরকম হাঁটার রাস্তা থাকলে বা বিকেলে সকালে হাঁটতে মন চায়। আপনার প্রিয় হাঁটার জায়গা কোথায় কমেন্টে লিখতে পারেন। বাতাসে কি সুন্দর করে পাতাগুলো একদম রিদমের সাথে এগিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। হ্যালো, নি হাও, কিউট বেবি, হ্যালো। এটা হচ্ছে বাস স্টপেজ। খুব বেশি ডেকোরেশন কিন্তু দেখা যাচ্ছে না। চাইনিজরা যেখানে যেটা লাগে সেটা করবে, কিন্তু অপচয় করবে না। রাস্তায় বেশ হালকা রোদ পড়েছে। আমাদের দেশের মতো এই রাস্তার ধারে বাইক মেকারিং, এপাশে সুন্দর একটা শপ। চলুন আপনাদের দেখাই। আপনারা এত হাসি খুশি ব্যবহার করে অবাক হয়ে যাবেন। বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনভেস্ট। একটা ফ্রন্ট প্লেসে বিজনেস দাঁড়া করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার স্টাফদের ব্যবহার। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু হালাল খাবার, বাট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পর্ক, মানে হচ্ছে পর্ক আর হচ্ছে এগুলো মেশানো। সে কারণে এগুলো ডিনাই করতে হবে যারা মুসলিম। চায়নায় যদি আপনারা আসেন, অবশ্যই আপনাদেরকে একটু দেখে এবং স্ক্যানিং করে করে তারপর আপনার হচ্ছে হালাল খাবার খুঁজে নিতে হবে। কত ছোট একটা ব্যান, দেখা ভাবা যায় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ব্যান মনে হয় এটা। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ট্রাকের যে ফাংশন খুব তাই এটার মধ্যে আছে। কিন্তু চার্জের মাধ্যমে অটোর মধ্যে তারা এটা ডেভেলপ করেছে। হরহামেশে রাস্তার ধারে অযত্নে পড়ে থাকে এরকম মার্সিডিজ বেঞ্জ, অডি, টেসলার মতো দামি দামি ব্র্যান্ডের গাড়ি। হাঁটা আমার কাছে শুধু শারীরিক কিন্তু না, বা মানসিকও না। এটা আমার কাছে মনে হয় এটা একটা নতুন একটা চিন্তা করার একটা সুযোগ। দর্শক, আপনারা আজকে কোথায় হাঁটবেন কমেন্টে জানাতে পারেন। দেখেন, চায়নার মেন রাস্তা রেখেছে এই পাশে, আর এটা হচ্ছে হাঁটার বা স্কুটি চলার রাস্তা। আর রাস্তার 2 পাশ ধরে তারা অহরহ সারি সারি গাছ লাগিয়েছে। কি দারুণ! এবং এই রোদের মাঝে আমি হাঁটতেছি, এই গাছের ছায়ার কারণে আমার গায়ে রোদ লাগতেছে না। আমাদের দেশের মতো ওরাও ভ্যানে করে ফলমূল বা এগুলো বিক্রি করে এবং ওপেন জায়গায় খেতে পছন্দ করে পরিবার নিয়ে। রাস্তা ফাঁকা থাকলে একটা গাড়িও সিগন্যাল অমান্য করবে না। চাইনিজরা 100% ট্রাফিক আইন ফলো করে। জরিমানার ভয়ে ট্রাফিক আইন ফলো করে না, তারা হচ্ছে আইনটাকে শ্রদ্ধা করে। এটা একটা 5 স্টার হোটেল, কত সুন্দর ডিজাইন করা। এবং একটা বিল্ডিংয়ের পাশে লাগানো বড় বড় বিল্ডিং, আরেকটা বিল্ডিং নাই। শহরে বড় বড় বিল্ডিং বা বিল্ডিংয়ের পাশে অনেক গ্যাপ রেখে রেখে তারপর বিল্ডিং করা। এত বড় একটা হোটেলের গেট, বাট এই গেটে একজন সিকিউরিটিও নাই। গাড়ি আসলে অটোমেটিকলি এই গেট খুলে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। এই যে একটা গাড়ি আসলো, দেখেন গেট অটোমেটিকলি খুলে যাচ্ছে, আবার অটোমেটিকলি নেমে যাচ্ছে। চাইনিজরা মানুষের চাইতে বেশি প্রযুক্তিকে বেশি বিশ্বাস করে।
একটা রাস্তাতে কতগুলো ক্যামেরা, এরকম 200 ফিট 300 ফিট পর পরই এরকম ক্যামেরা দ্বারা পুরো রাস্তাকে মনিটরিং করে তারা। কোথাও কোনো সার্জন বা ট্রাফিক পুলিশ দেখা যায় না, কিন্তু আইন অমান্য করার সাথে সাথে চলে আসে। যে কোনো অপরাধ করার সর্বোচ্চ 5 মিনিট এর মাঝে অপরাধীকে তারা শনাক্ত করে ফেলে, ধরে ফেলে। যারা গ্রামে বড় হয়েছেন সম্ভবত এই ঘাসগুলো চিনবেন। এটা হচ্ছে দুব্বা ঘাস। আমরা খেলতে গিয়ে অনেকের কেটে যেত, তখন এটা চাবিয়ে সেখানে লাগিয়ে দিতাম। এখন কিন্তু আমাদের দেশে এই গাছটা তেমন পাওয়া যায় না, অথচ চায়নার সাংহাইয়ের মতো শহরে এই গাছটা রাস্তা ধারে লাগিয়ে রেখেছে। তারা নিজেদের কাজ নিজেরাই করে, কারো বাসায় কিন্তু কাজের লোক নাই। যার যার পরিবারের কাজ তারা নিজেরাই করে। দেখেন গাড়ি রেখে সে হেঁটে যাচ্ছে। তারা রাস্তায় ওপেনলি মদ খায় এবং মদ সাথেই থাকে। এই জাতের টমেটো আমি কখনো দেখি নাই। দেখেন কত জাতের টমেটো এখানে আছে, খুবই এক্সপেন্সিভ এবং হচ্ছে খুবই ছোট ছোট আঙ্গুরের মতো। আমরা মেহমানদেরকে যেমন আঙ্গুর ফল খেতে দেই, ওনারা কিন্তু মেহমানদেরকে এই ধরনের হচ্ছে টমেটো দিয়ে পরিবেশন করে। এটা হচ্ছে চাইনিজদের তরমুজ। এই তরমুজগুলো কিন্তু সবগুলো গোল থাকে, আমাদের দেশের মতো লম্বা না। সব তরমুজ এরকম গোল। নিহাও। উনি একজন ফিমেল বয়স্ক মানুষ, অথচ উনি এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। এখানে কেউ বসে থাকে না, সবাই কাজ করে। হ্যালো হ্যালো। ওনার বয়স 70-এর উপরে হবে, দেখেন দেখে বোঝাই যায় না। ওনারা হচ্ছে ইংলিশ তেমন বুঝেই না, ওনাদের মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় তেমন একটা বোঝে না। এই জায়গাটাকে বলা হয় যে রেস্টুরেন্ট পল্লী, মানে এখানে প্রত্যেকটা শপই বা একটার সাথে আরেকটা লাগানো রেস্টুরেন্ট। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এগুলো মুসলিমদের জন্য না। কারণ এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই বা সব রেস্টুরেন্টে বলতে পারেন, আমি যেটা দেখেছি মানে হচ্ছে শুয়োরের মাংস এখানে ভাজা করে গ্রিল করে বিভিন্ন স্টেপে তারা বিক্রি করে। এবং আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে হর হামেশে পরিবারের সবার সামনে সবাই মিলে এই টেবিলগুলোতে বসে তারা ইভিনিংয়ে মানে বিকেলের খাবার বা রাতের খাবারের সাথে তারা মদ পান করে। মদ তারা পানির মতো পান করে। কিন্তু একটা জিনিস অবাক লাগে, সেটা হচ্ছে এখানে মাতাল মানুষ কিন্তু পাওয়া যায় না। আমাদের দেশের মতো মাতাল বা নেশাখোর, নেশা হয়ে গেছে এরকম না। এটা তারা নর্মাল পেপসি কোকের মতো অ্যাভেলেবেল হয়ে গেছে এই দেশে। বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস পাইলাম, যেটা আপনাদের দেখানো খুবই জরুরি। চায়নাতে গাড়ির তেল ছাড়া কিভাবে চলে সেটা আজকে দেখাবো আপনাদের। পুরো শহর জুড়ে এরকম চার্জিং ব্যবস্থা রেখেছে চাইনিজ সরকার। দেখেন শত শত গাড়ি চার্জ নিচ্ছে এবং এই চার্জের মাধ্যমে সব গাড়ি চলাফেরা। এই সেই ওস্তাদ, এই ওস্তাদের কারণেই চায়নাতে তেলের সংকট নাই কোনো। আজকের হাঁটা ব্লগ এখানেই শেষ। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন অংশ ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।